This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত বেড়ে এখনো পর্যন্ত 5, নিখোঁজ 42। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিমলা মানালির, বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানালি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সিমলায়। উদ্ধার কাজে হিমশিম খাচ্ছে এনডিআরএফ, কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার কাজে সেই ছবি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিমলা মানালির। উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ, কিন্তু কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হচ্ছে এনডিআরএফকে। কেরলের ওয়েনারে ভূমিধসে মৃতের সংখ্যা 300 ছুঁই। এক্স মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওয়েনারে যাচ্ছেন তৃণমূলের 2 সাংসদ সাকেত গোগলে এবং সুস্মিতা দেব। পরিদর্শন করবেন ওয়েনারের বিপর্যস্ত এলাকা। আজ সকালে উদ্ধার কার্য চলছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ওয়েনারে ভূমিধসে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 300 ছুঁই। উদ্ধার কাজের ছবি দেখাবো আপনাদের। সকাল থেকেই উদ্ধার কাজ চলছে। প্রায় 11টি ফুটবল মাঠের সমান ধস নেমেছে ওয়েনারে। মাটির নিচে এখনো কেউ আটকে রয়েছেন কিনা সম্ভবত আর নেই, কারণ উদ্ধার কাজে অনেকটাই শেষ হয়ে এসছে। কিন্তু এখনো কোথাও কোনো প্রাণ আছে কিনা তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। আসি বাংলার আবহাওয়ার খবরে। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণবঙ্গের উপরে ঘাঁটি গেড়ে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে আজও দিনভর বৃষ্টি। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। কালও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কথা বলবো সহকর্মী কমলেশের সঙ্গে। কমলেশ, ওয়েদারের প্রেডিকশন কি আগামীকালের? দেখো, প্রথমত আজকের অবস্থা যে আজকে সারাদিন বৃষ্টি চলবে এবং মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কিছু জেলায়। ইতিমধ্যেই গতকাল সারাদিন এবং রাতের বেলা মিলিয়ে অনেক জায়গায় ভারী বৃষ্টি, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আগামীকাল এই নিম্নচাপ আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে সরবে, কিন্তু তার প্রভাব থাকবে। ফলে কালকেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এখনো পর্যন্ত কালকে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, যদিও আপডেট হলে নিশ্চয়ই আমরা জানাবো। আপাতত কাল পর্যন্ত এই হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এই যে 2 দিন বা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সব থেকে বেশি খুশি হবেন আমন ধানের চাষিরা। যে রোপণের কাজ একেবারেই এগোচ্ছিল না, সেটা খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে, এটাই আশা করা যাচ্ছে। দীপ, কমলেশ, অনেক ধন্যবাদ তোমাকে। 16টি অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্যের ওপর নজরদারি শুরু। বাজার দরে লাগাম টানতে এবার আশ ধরল কেন্দ্রীয় সরকার। 1 আগস্ট থেকে বাজারে বাজারে কেন্দ্রীয় প্রতিনিধিরা। স্থানীয় বাজার দর জানতে চালু হলো অ্যাপ, জানান কেন্দ্রীয় খাদ্য উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। রাজ্যে আরো এক নিয়োগে বেনিয়মের অভিযোগ। স্কুল, পুরসভার পর এবার স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগেও বেনিয়মের অভিযোগ। হোমিওপ্যাথির ডিরেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্নের মুখে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। কি অভিযোগ জানবো সহকর্মী সৌরভ দত্তর কাছ থেকে। সৌরভ, দীপ, দেখো, এই যে হোমিওপ্যাথি ডিরেক্টর পদে যে নিয়োগ হয়েছে, সেই নিয়োগের ক্ষেত্রে যে অনিয়মগুলোর কথা বলা হচ্ছে, তার মধ্যে প্রথম যে বিষয়টি বলা হচ্ছে সেটা হচ্ছে 2015 সালে রিক্রুটমেন্ট যে আইন ছিল, সেই আইন অনুযায়ী যে প্যানেল, সেই প্যানেলে যদি প্রিন্সিপাল পদে, অর্থাৎ যারা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যার অভিজ্ঞতা আছে, তিনি অগ্রাধিকার পাবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে যিনি মনোনীত হয়েছেন, তিনি কোনো কলেজের, কোনো হোমিওপ্যাথি কলেজের প্রশাসক পদে তার কোনো অভিজ্ঞতা নেই, তিনি বিভাগীয় প্রধান। ফলে বিভাগীয় প্রধান হিসেবে একটা প্যানেলে যেখানে প্রশাসক ছিলেন, তাকে কি করে তিনি টপকে গেলেন, সেই বিষয়টা প্রশ্নের মধ্যে আসছে। যে মার্কস ডিস্ট্রিবিউশন যেভাবে করা হয়েছে, তাতে ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন হোমিওপ্যাথিক চিকিৎসক সংগঠন যারা রয়েছেন, তারা মনে করছেন যে এই প্রার্থীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। আর সর্বোপরি হচ্ছে যে একই নিয়োগের 2 বার বিজ্ঞপ্তি প্রকাশ হয়, সেটাই বা কেন? একবার 28 তারিখে, মার্চের 28 তারিখ আবেদন যখন ক্লোজ হয়ে যায়, তারপরে আবার জুন মাসে কেন ওপেন করা হলো? ফলে সব মিলিয়ে বিস্তর গন্ডগোল রয়েছে বলে অভিযোগ করছেন হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত যে সমস্ত প্রশাসক রয়েছেন, যে সমস্ত চিকিৎসকেরা রয়েছেন, তারা সকলেই মনে করছেন যে একটা বিস্তর অনিয়ম রয়েছে এই নিয়োগে। এবং
আদালতে যদি নিয়োগকে চ্যালেঞ্জ করা হয় তাহলে স্বাস্থ্য ভবনে অস্বস্তি বাড়বে বই কমবে না, এমনটাই তারা মনে করছেন। সৌরভ, অনেক ধন্যবাদ। এদিকে যোগ্য মেধাবী প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন অফ হোমিওপ্যাথি। আমার মনে হয়েছে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কিছুটা তো দুর্নীতি ঘটেছে, না হলে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কাম প্রিন্সিপাল এবং যার পিএইচডি আছে এবং যার বিভিন্ন রিসার্চ সংক্রান্ত বহু পেপারও আছে সারা ভারতবর্ষের ভিতরে, সেরকম ক্যান্ডিডেটকে বাদ দিয়ে যাকে প্রথম করা হয় সপ্তর্ষি চৌধুরী, নিশ্চয়ই খুব ভালো ক্যান্ডিডেট, খুব ভালো মানুষ, ভালো শিক্ষক। আমার মনে হয় উনিও নিজেকে লজ্জা পাবেন যে ডাক্তার রজত চ্যাটার্জিকে 4 নম্বর দিয়ে তাকে 1 নম্বর করা হয়েছে আর কি। ডিরেক্টর পদে নিয়োগে ওয়েস্ট বেঙ্গল স্টেট হোমিওপ্যাথিক হেলথ সার্ভিস আইন 2015 মানা হয়নি। টিভি9 বাংলা বিস্ফোরক দাবি আইন প্রণয়নের সঙ্গে যুক্ত প্রাক্তন প্রশাসক ও চিকিৎসক অখিলেশ খাঁর। আউট অফ হুইচ 5 years অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স, এটা একমাত্র রজত চ্যাটার্জিরই আছে। বাকিরা তাদের কী করে যে রিক্রুটমেন্ট বোর্ড এটাকে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন নিয়ে অ্যালাউ করলো বাকিদের, এটা আমার কাছে প্রশ্ন, এবং তার রুলটাকে খুঁটিয়ে দেখেননি কেন আমি জানি না। অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে প্রিন্সিপাল ছাড়া কোনো বিভাগীয় প্রধান বা টিচার ইনচার্জ অ্যাপ্লাই করতে পারেন না, অ্যাপ্লাই করতে পারেন না। ইন্টারভিউ কল করা উচিত হয়নি। এই স্ক্রুটনিটা আমার মনে হয় কোনো একটা ল্যাকুনা রয়ে গেছে। এনিহাও ডিপার্টমেন্ট থেকেও কর্তৃক রুলগুলো প্রপারলি কেন করা হচ্ছে, এগুলো তো করা উচিত নয়। এগুলো আপনারা উপযুক্ত স্থানে বলুন। উপযুক্ত হচ্ছে পশ্চিমবাংলার আমাদের দিদি আছেন মমতা ব্যানার্জি মাননীয়া, ওনার কানে তুলুন, ওনার তোলাতে একটা যে কোনো উপায় চেষ্টা করুন, আপনি নিশ্চয়ই উনি অ্যাকশন নেবেন।